আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আজিজ খান কাদরি আল মাক্কি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যুগ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পর্বে। আমাদের আজকের প্রশ্ন: কিছুদিন আগে আমার এক ফুফাতো ভাই মারা যায়। ঢাকায় যেহেতু আমাদের অনেক আত্মীয় স্বজন ও শহরের অনেক বন্ধু ও সহকর্মী আছে, তাই এখানে তার নামাজে জানাজা হয়। অবশ্য তার একমাত্র ছেলে নামাজে জানাজায় অংশ নেয় নাই। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় যাতে ছেলে অংশগ্রহণ করে। গ্রামে দুই বা একজন মৌলানা নামাজে জানাজায় আপত্তি তোলে যে নামাজে জানাজা পড়ার নিয়ম শরীয়তে নেই, অথচ আমরা দেখি একই ব্যক্তির একাধিকবার জানাজার নামাজ পড়া হয়। সঠিক মাসআলা জানালে অনেকেই উপকৃত হবে। উত্তর: নামাজে জানাজা মুমিন মৃত ব্যক্তির হক ও অধিকার। এটা আদায় করা ফরজে কিফায়া, অর্থাৎ কেউ আদায় করলে সবাই দায়মুক্ত হয়ে যায়। নতুবা যারা মৃত্যুর সংবাদ শুনেছে কিন্তু কেউ জানাজার নামাজে উপস্থিত হয়নি, তখন সবাই গুনাহগার হবে। মৃত ব্যক্তির ওলি বা অভিভাবক এক বা একাধিক হলে একজনের উপস্থিতি বা তার অনুমতি সাপেক্ষে মহল্লার ইমাম বা অন্য কেউ নামাজে জানাজা পরিচালনা করলে জানাজার ফরজিয়ত আদায় হয়ে যায়। অন্য কারো জন্য দ্বিতীয়বার নামাজে জানাজা পড়ার বিধান নেই। যেমন ইলমে ফিকহের বিখ্যাত কিতাব হিদায়া গ্রন্থে উল্লেখ আছে, আন সাল্লাল উলা লাম ইয়াজুজ লিআহাদ ইউসাল্লি বা'দিন লিআন্নাল ফরদ ইয়াতাদা বিল আউয়ালি ওয়ান নাফলি বিহা গায়রু মাশরু'ইন। অর্থাৎ যদি মৃত ব্যক্তির ওলি বা নিকটতম অভিভাবক নামাজে জানাজা আদায় করে, তবে তারপরে অন্য কারোর জন্য দ্বিতীয়বার নামাজে জানাজা পড়া বৈধ হবে না, কেননা প্রথম জানাজার নামাজের মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়। তারপর পড়া হলে নফল হবে এবং জানাজার নামাজে নফল শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। ফতোয়ায়ে আলমগীরি ও দুররুল মুখতার ফতোয়া গ্রন্থের বরাতে বাহরে শরিয়তে उल्लेख আছে, अगर एक वली ने नमाज पढ़ाई तो दूसरे औलिया इआदा नहीं कर सकते। অর্থাৎ যদি একজন নিকটতম ওলি বা অভিভাবক জানাজার নামাজ পড়িয়ে দেয়, তবে অন্য ওলি বা অভিভাবকরা উক্ত নামাজে জানাজা পুনরায় পড়তে পারবে না। আর মৃত ব্যক্তির ওলি বা অভিভাবক ছাড়া কেউ জানাজার নামাজ পড়লে এমত অবস্থায় উক্ত ব্যক্তি অভিভাবকের চেয়ে ইমামতির অধিক হকদার না হলে, যেমন রাষ্ট্রপতি, বাদশাহ বা তার প্রতিনিধি অথবা রাষ্ট্রীয় কাজী, আর অভিভাবক তাকে অনুমতি প্রদান না করলে এবং উক্ত নামাজে জানাজার অভিভাবক শামিল না হলে, তবে অভিভাবকের জন্য পুনরায় নামাজে জানাজা পড়া বৈধ। যদি নিকটতম অভিভাবক ইচ্ছা করে। তবে ইদানিং আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে একাধিকবার নামাজে জানাজা, অর্থাৎ শহরে একবার, দ্বিতীয়বার গ্রামে, যে প্রচলন শুরু হয়েছে তা লোক দেখানো ও খেয়াল খুশি মতো, অর্থাৎ শরীয়তের কোনো প্রকার তোয়াক্কা না করে যার যেমন ইচ্ছা তেমন করার নামান্তর। তবে মৃত ব্যক্তির জন্য দোয়া, মোনাজাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, ফাতিহা খানি, খতমে কোরআন, খতমে গৌসিয়া ইত্যাদি ইসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজন করা যেতে পারে। যত বেশি করা হবে তত বেশি জীবিত ও মৃত সকলের উপকার হবে। উল্লেখ্য যে মৃত ব্যক্তির নিকটতম ওলি তথা অভিভাবক হলো স্বীয় পিতা ও ছেলে। তারা না থাকলে ওলি হবে চাচা ও ভাই। মূলত মাসআলা হলো, মৃত ব্যক্তির প্রকৃত ওলি বা অভিভাবক নামাজে জানাজা আদায় করলে অথবা
নামাজে জানাজা আদায় করার অনুমতি দান করলে দ্বিতীয়বার নামাজে জানাজা পড়া শরীয়ত সম্মত নয়। এই বিষয়টি হিদায়া ও ফতোয়ে হিন্দিয়ায় নামাজে জানাজা অধ্যায়ে উল্লেখ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।